আজকের এই ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটা ছোট্ট প্রশ্ন আছে। আমাদের শরীরের সবথেকে গুরুত্বপূর্ণ অংশ কোনটি? মস্তিষ্ক নাকি হাত পা? আসল উত্তর হলো আমাদের হৃৎপিণ্ড বা হার্ট। যতক্ষণ এই ছোট্ট যন্ত্রটি ধুকপুক করছে ততক্ষণই আমি আর আপনি বেঁচে আছি। কিন্তু ভাবুন তো, আজ আমাদের চারপাশে কি হচ্ছে? খবরের কাগজ খুললেই দেখি অল্প বয়সে হার্ট অ্যাটাক হচ্ছে। কাল যাকে সুস্থ দেখলেন আজ শুনছেন সে আর নেই। কেন এমন হচ্ছে? বিশেষ করে যারা আমার ভিডিও দেখছেন, যাদের বয়স 50 বা 60 পার হয়েছে, তাদের মনে সারাক্ষণ একটা ভয় কাজ করে। এই বুঝি শরীর খারাপ হলো, এই বুঝি বুকে ব্যথা হলো। আজ আমি আপনাদের সেই ভয় দূর করতে এসেছি। আমি আজ কোনো বড় বড় ডাক্তারি ওষুধের কথা বলবো না, কোনো দামি হসপিটালের গল্প শোনাবো না। আমি বলবো আমাদের চিরচেনা সেই পুরনো দিনের কথা, আমাদের মা ঠাকুমাদের আমলের সেই টোটকা আর গাছগাছড়ার কথা, যা আমাদের হার্টকে রাখবে হীরের মতো শক্ত। আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন 5টি নিয়ম বলবো যা মানলে আপনার বয়স 60 হোক বা 80, আপনার হার্টের ব্লকেজ খুলে যাবে এবং হার্ট অ্যাটাকের ভয় আপনার ত্রিসীমানায় আসবে না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আমি এমন এক জাদুকরি খাবারের কথা বলবো যা আপনার রান্নাঘরেই আছে, কিন্তু আপনি তার সঠিক ব্যবহার জানেন না। কথা দিচ্ছি আজকের এই ভিডিও আপনার জীবন বদলে দেবে। আমরা তো নিয়ম জানবো, কিন্তু তার আগে জানা দরকার কেন আমাদের হার্ট দুর্বল হয়ে পড়ে, কেন আজ ঘরে ঘরে হার্টের রোগী। রক্তে জমে থাকা ময়লা সরলভাবে বুঝুন। আপনার বাড়ির জলের পাইপ দিয়ে যদি নোংরা জল যায়, তবে একদিন সেই পাইপ জাম হয়ে যাবে। আমাদের রক্তনালীগুলোও ঠিক তেমনি। আমরা যখন দিনের পর দিন প্রচুর তেল, চর্বি আর বাইরের ভাজাভুজি খাই, তখন রক্তের মধ্যে চর্বি বা কোলেস্টেরল জমতে শুরু করে। একেই আমরা বলি ব্লকেজ। যখন রক্ত চলাচলের রাস্তা ছোট হয়ে যায়, তখনই হার্টকে বেশি শক্তি দিয়ে রক্ত পাম্প করতে হয়, আর ঠিক সেই সময়ই বিপদ ঘটে। আপনারা হয়তো ভাবছেন হার্টের সাথে গ্যাসের কি সম্পর্ক? অনেক সময় পেটে খুব বেশি গ্যাস হলে সেটা বুকে চাপ দেয়। একে আমরা বলি গ্যাস্ট্রিক হার্ট পেইন। দীর্ঘদিন হজমের সমস্যা রক্তকে দূষিত করে দেয়, যা হার্টের ওপর সরাসরি প্রভাব ফেলে। বয়স বাড়লে অনেকেরই রাতে ঘুম হয় না। ছেলে মেয়ের চিন্তা, সংসারের চিন্তা, এইসব চিন্তা আপনার হার্টের শত্রু। যখন আপনি বেশি চিন্তা করবেন বা করেন, আপনার হার্টবিট বেড়ে যায়, যা ধীরে ধীরে হার্টকে দুর্বল করে দেয়। আগেকার দিনের মানুষ মাইল কি মাইল হাঁটতো, মাঠে কাজ করত। এখন আমাদের সব হাতের নাগালে। শরীরের রক্ত চলাচল যদি সচল না থাকে, তবে হার্ট অলস হয়ে যায়। ঠিক যেমন পুরনো পড়ে থাকা মেশিনে মরচে ধরে, আমাদের হার্টেও তেমন মরচে ধরে। এবার মন দিয়ে শুনুন সেই 5টি নিয়ম যা আপনার হার্টকে পুনর্জীবিত করবে। প্রথম, অর্জুন গাছের ছালের জাদু। আমাদের বাংলার গ্রামগঞ্জে অর্জুন গাছ প্রচুর পাওয়া যায়। হার্টের জন্য এর জন্য বড় মহা ঔষধ এই পৃথিবীতে বোধহয় আর নেই। ডাক্তাররা যে কার্ডিওটনিক ওষুধ দেন, তার প্রধান উপাদান থাকে এই অর্জুনের ছাল। কিভাবে খাবেন? প্রতিদিন রাতে 1 গ্লাস জলে ছোট এক টুকরো শুকনো অর্জুন ছাল ভিজিয়ে রাখুন। সকালে উঠে সেই জলটা হালকা গরম করে ছেঁকে নিন। এটি আপনার হার্টের পাম্পিং ক্ষমতা বাড়াবে এবং রক্তনালীর ব্লকেজ পরিষ্কার করবে। মনে রাখবেন, এটি কোনো কেমিক্যাল নয়, এটি প্রকৃতির দান। আদা, লেবু আর রসুন, 3 বন্ধুর শক্তি দেখবেন। রসুন হলো প্রকৃতির রক্ত পাতলা করার ওষুধ। যারা নিয়মিত রসুন খান, তাদের রক্তে চর্বি জমতে পারে না। প্রতিদিন সকালে 1 কোয়া রসুন হালকা একটু থেঁতো করে নিন। 10 মিনিট বাইরে রেখে দিন যাতে তার মহা ঔষধি গুণ সক্রিয় হয়। তারপর 1 চামচ লেবুর রস আর সামান্য আদার সাথে মিশিয়ে খেয়ে নিন। এটি আপনার ধমনীতে জমে থাকা জমাট বাঁধা রক্ত বা চর্বিকে গলিয়ে বের করে দেবে। লবণের সাথে শত্রুতা। আপনার বয়স যদি 60 পার হয়ে থাকে, তবে আজ থেকেই কাঁচা লবণ খাওয়া একদম বন্ধ করুন। লবণ রক্তচাপ বা ব্লাড প্রেশার বাড়িয়ে দেয়, আর ব্লাড প্রেশার বাড়া মানেই হার্টের ওপর হাতুড়ির ঘা মারা। চেষ্টা করুন সৈন্ধব লবণ বা বিট লবণ খুব অল্প পরিমাণে খেতে। খাবেন, তবে খুব অল্প পরিমাণে। সঠিক পদ্ধতিতে জল পান করুন। মানুষ মনে করে জল খেলেই হলো, কিন্তু হার্টের রোগীদের জন্য জল খাওয়ার নিয়ম আলাদা।
কখনো দাঁড়িয়ে ঢক ঢক করে জল খাবেন না, এতে হার্টের ওপর চাপ পড়ে। সবসময় বসে ছোট ছোট চুমুকে জল খাবেন, এতে আপনার হজম ভালো হবে এবং রক্ত পরিষ্কার থাকবে। আপনার হার্টের সব থেকে বড় খাবার হলো অক্সিজেন। প্রতিদিন সকালে রোদে বসে লম্বা লম্বা শ্বাস নিন এবং শ্বাস ছাড়ুন, এতে আপনার ফুসফুস ও হার্ট প্রচুর অক্সিজেন পাবে। রক্তে অক্সিজেনের মাত্রা বাড়লে ব্লকেজ হওয়ার সম্ভাবনা শূন্যে নেমে আসে। এবার আসি আজকের ভিডিওর সব থেকে গুরুত্বপূর্ণ অংশে। আমি বলেছিলাম শেষে একটি বিশেষ খাবারের কথা বলবো, সেই খাবারটি হলো দারুচিনি। কেন দারুচিনি খাবেন? দারুচিনি শুধু মশলা নয়, এটি রক্তের খারাপ কোলেস্টেরল কমাতে জাদুর মতো কাজ করে। এটি রক্ত চলাচলের রাস্তা পরিষ্কার রাখে। কিভাবে খাবেন? 1 গ্লাস গরম জল করুন, তাতে আধা চামচ দারুচিনির গুঁড়ো দিন। নিজে বাড়িতে গুঁড়ো করে নেওয়া সব থেকে কিন্তু ভালো হবে, কোনো প্যাকেট জিনিস কিনবেন না। জলে ফুটে উঠলে, যে জলটা করছেন, 1 গ্লাস গরম জল করছেন, তাতে 1 চামচ গুঁড়ো দিচ্ছেন, সেই জলটা ফুটে উঠলেই নামিয়ে দিন এবং একটু ঠান্ডা হাতে একটু ঠান্ডা হতে দিন। জল যখন কুসুম কুসুম গরম থাকবে তখন তাতে 1 চামচ খাঁটি মধু মিশিয়ে নিন। মনে রাখবেন, ফুটন্ত জলে কখনোই মধু দেবেন না, এতে মধুর গুণ পুরোপুরি নষ্ট হয়ে যায়। তাই কি করবেন? খাবার আগেই কিন্তু মধুটা মিশিয়ে নেবেন। প্রতিদিন সকালে খালি পেটে এই পানীয়টি খান। আমার চেনা একজন বয়স্ক মানুষ ছিলেন যার হার্টে 70% ব্লকেজ ধরা পড়েছিল। তিনি নিয়মিত এই অর্জুন ছাল আর দারচিনির জল খাওয়া শুরু করেন। 3 মাস পর যখন তিনি পুনরায় পরীক্ষা করান, ডাক্তাররা অবাক হয়ে যান। তার ব্লকেজ অনেকটা কমে গেছে এবং শরীরের রক্তচাপ একদম স্বাভাবিক। এটি কোনো জাদুমন্ত্র নয়, এটি হলো প্রকৃতির সঠিক ব্যবহার। তো সতর্কবার্তা, যাদের হার্টের অপারেশন হয়েছে বা খুব জটিল সার্জারি হয়েছে, তারা এই নিয়মগুলো শুরু করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। যাদের শরীরে সুগার বা ডায়াবেটিস আছে, তারা দারচিনির জলে মধু মেশাবেন না, শুধু মধু ছাড়াই খান। গর্ভবতী মায়েদের জন্য এই কড়া ঘরোয়া টোটকা না দেওয়াই কিন্তু ভালো হবে। তো আমার প্রিয় দাদু, দিদা, কাকু বা কাকিমারা, আপনারা বিশ্বাস রাখুন নিজের ওপর আর এই প্রকৃতির ওপর। আমরা তো সারা জীবন শুধু ওষুধ খেয়েই গেলাম। একবার এই নিয়মগুলো মেনে রাখুন, মেনে দেখুন না। শরীরটা আপনার, তাই এর যত্ন আপনাকেই নিতে হবে। নিয়মগুলো মেনে চলার কয়েকদিনের মধ্যেই আপনি অনুভব করবেন আপনার শরীর আগের থেকে হালকা লাগছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে না এবং মনের মধ্যে একটা আলাদা জোর পাচ্ছেন। যদি আজকের এই ঘরোয়া পরামর্শ আপনাদের সামান্যতম উপকারে আসে, তবেই আমার পরিশ্রম সার্থক হবে। ভিডিওটি আপনার পরিচিত মানুষদের সাথে শেয়ার করুন, কারণ আপনার একটি শেয়ার হয়তো কারো প্রাণ বাঁচাতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হার্ট ভালো রাখুন, জীবনকে ভালোবাসুন। দেখা হবে আগামী ভিডিওতে। ধন্যবাদ।